কোনো মুমিনকে যদি কেউ হত্যা করে, ইমানদারকে, আল্লাহু আকবার, এই ব্যাপারে দেখেন আল্লাহ কি বলছেন। সূরা নিসার 93 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তার জন্য 5টা শাস্তি। কয়টি শাস্তি? 5টা। ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃত কোনো ইমানদারকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ প্রথম নম্বরে বলছেন তার শাস্তি হচ্ছে জাহান্নাম। তার শাস্তি কি? জাহান্নাম। এখন জাহান্নাম বলে দেওয়াটাই কি এনাফ ছিল না? যথেষ্ট ছিল না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু জাহান্নাম না, খালিদান ফিহা, সেই জাহান্নামে সে হবে স্থায়ী, চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া গদিবাল্লাহু আলাইহি, ও শুধু জাহান্নামে স্থায়ী হবে না, তার উপরে আল্লাহর গজব, আল্লাহর গজব। এরপর আল্লাহ পাক বলছেন 4 নাম্বার, ওয়া লা'নাহু, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, শুধু আল্লাহর লানত না, তার জন্য আছে আযাবান আযীমা, বড় আযাব, বড় শাস্তি। তাহলে কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তার জন্য শাস্তি আল্লাহ বর্ণনা করলেন কয়টি? 5টি। আমার ভাইরা, হত্যার বিষয়ে কি আর বলবো বলেন? এর থেকে আমার আর বলার কিছু নেই। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ যেন এই জাতিকে রক্ষা করেন, আল্লাহ যেন এই গোটা উম্মাকে আল্লাহ যেন রক্ষা করেন, বলেন আমিন। এরপরে আমরা বলবো ওয়ালা ইয়াজনুন, ব্যভিচার করা যাবে, ব্যভিচার করা যাবে না, হারাম। তো ব্যভিচার হলো আকবারুল কাবায়ের, এটা কাবিরা গুনাহ, এটা আল্লাহ বলেছেন। ব্যভিচার তো শুধু না, লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের নিকটেও যেও না। এতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কারণটা কি বলেন তো? আমি একদিন বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে মাকাসিদুশ শরিয়া, শরীয়তের উদ্দেশ্য হচ্ছে 5টি। কয়টি বলেছিলাম? 5টি। তার মধ্যে 1 নাম্বার হিফজুন নাফস, শরীয়তের উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনকে রক্ষা করা, এটা শরীয়তের উদ্দেশ্য। 2 নাম্বার হিফজুদ্দিন, মানুষের দিন রক্ষা করা, দিন, যে দিনের উপরে আমরা আছি এই দিনকে রক্ষা করা, এটি হচ্ছে শরীয়তের উদ্দেশ্য। 3 নাম্বার হিফজুল মাল, মানুষের সম্পদ রক্ষা করা শরিয়ার উদ্দেশ্য। 4 নাম্বার হিফজুল আকল, মানুষের আকল বা মানুষের জ্ঞানকে রক্ষা করা, এটা শরিয়ার উদ্দেশ্য। 5 নাম্বার হিফজুন নসল, বংশ পরম্পরা, বংশের পবিত্রতা রক্ষা করা, এটা হচ্ছে শরীয়তের উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। এই যে 5টি হচ্ছে শরীয়তের উদ্দেশ্য। ওয়ালা ইয়াজনুন বললেন আল্লাহ, যে ব্যভিচার করো না, এটি হারাম। ব্যভিচার করলে কি হয়? আল্লাহ বলছেন যে আমি যে শরিয়ার বিধান দিয়েছি তোমাদেরকে, তার মধ্যে 5ম নম্বর হচ্ছে যে তোমাদের বংশের পবিত্রতা রক্ষা করা। যদি কেউ ব্যভিচারে জড়ায় তাহলে বংশের মর্যাদা রক্ষা হবে না। এখন ব্যভিচারের নিকটেও যেও না, আল্লাহর এই রব্বুল আলামিন এই বিধান দিয়ে দিলেন। তিনি বললেন যে শরীয়ত দিলাম আমি এজন্য তোমার বংশের পবিত্রতা রক্ষা করব। সুবহানাল্লাহ, বংশের পবিত্রতা আমি রক্ষা করার জন্য শরীয়তের বিধান দিয়েছি। মোহতারাম, কোন কথা বলবো আজকে বলেন? বড়ই আজকে অস্বস্তি, বড়ই আজকে কষ্ট, গোটা শরীরে ক্ষত, মলম লাগাবো কোথায়? সারা গা আজকে ব্যথায় ব্যথিত হয়ে গেছে, আমরা আজকে ঔষধ লাগাবো কোথায় বলুন? পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশের মধ্যে বাংলাদেশ একটি, কথা কোন ঠিক কিনা? ঠিক। এই বিশাল এই মানব গোষ্ঠীকে আপনি শুধু শাসন করলেই হবে না, এই মানব গোষ্ঠীকে রক্ষা করাও লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বিধানগুলো দিয়েছেন, তিনি বলছেন যে আমার বিধানই হচ্ছে আমি এই মানবতাকে রক্ষা করব। এটি হচ্ছে প্রথম ঘোষণা। 2 নম্বর, এই মুসলিম যারা, শরীয়তের বিধানই হচ্ছে আমি তাদের সম্পদ রক্ষা করব। 3 নম্বর, শরীয়তের বিধানই হচ্ছে যে আমি
দিন রক্ষা করব। চতুর্থ বিধানই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি জ্ঞান রক্ষা করব। পঞ্চম নম্বর আল্লাহ বলছেন আমি তোমার নসবনামা বংশধারার পবিত্রতা রক্ষা করব। বললেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে এই পবিত্রতার রক্ষা কিভাবে হবে বলেন? যেখানে আজকে উলঙ্গপনা আজকে অবারিত। স্বাধীনতা আছে, আপনার এই স্বাধীনতা। এরপরে মাদক, যেটা আজকে তরুণ সমাজ এবং তরুণীদেরকে বিপদগামী করে দিয়েছে। 3 নাম্বার, আকাশ সংস্কৃতির নামে আমরা ডিজিটালাইজেশনের নামে আমরা যা করেছি, আজকে আমাদের উন্নতি বৈশ্বিকভাবে যতটুকু হয়েছে তার থেকে চারিত্রিকভাবে আমাদের ক্ষতি তার থেকে বহুগুণ বেশি হয়েছে। আজকে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট সব জায়গায় আপনার আজকে অবারিত হয়ে গেছে উলঙ্গপনা। এই উলঙ্গপনা, বেহায়াপনা, নির্লজ্জতাকে উন্মুক্ত করে দিয়ে আমরা আজকে গোটা জেনারেশনকে রক্ষা করার জন্য আমরা মুখে মুখে দাবি করতেছি। বলেন সম্ভব? সম্ভব? এই জন্য এই ছোট্ট একটা দেশের বিশাল এই মানব গোষ্ঠীকে রক্ষা করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান জারি করেছেন, যতক্ষণ পর্যন্ত এই বিধান কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত এই বিশাল জনগোষ্ঠীকে রক্ষা করা সম্ভব হবে অসম্ভব। এজন্য মুমিনের জন্য যতগুলো আমল আছে সব থেকে বড় ফরজ হচ্ছে আন আকিবুদ্দিন, জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করা। এটি হচ্ছে সব থেকে বড় ফরজ। কতক্ষণ ঠিক কিনা? সব থেকে বড় ফরজ হচ্ছে আন আকিবুদ্দিন, দিনকে বিজয়ী করা, দিনকে প্রতিষ্ঠিত করা। দিন প্রতিষ্ঠিত যদি থাকতো তাহলে আজকে আমাদের এই দৃশ্যগুলো দেখতে হতো না। মোহতারাম, শরিয়া বলেছে নারীদেরকে যে আমরা আজকে বলি নারী উন্নয়ন অগ্রগতি, নারী স্বাধীনতা ছাড়া সম্ভব না। জি, শরীয়ত এখানে নিষেধাজ্ঞা দেয় নাই। শরিয়া শুধু ব্যারিকেড দিয়েছে, ঠিক কিনা? শরিয়া নিষেধাজ্ঞা দেয় নাই, ব্যারিকেড দিয়েছে। জিহাদের ময়দানে নারী গেছে, কর্মক্ষেত্রে নারী গেছে, ব্যবসায় নারী গেছে, এগুলো প্রমাণিত, কিন্তু ব্যারিকেড আছে। আজকে আমরা ব্যারিকেডগুলোকে ভেঙে দিয়ে নারী স্বাধীনতা চাই। আমরা ইসলামের কোডগুলোকে আমরা উপেক্ষা করে উলঙ্গপনাকে আমরা উস্কিয়ে দিয়ে আমরা নারী স্বাধীনতা চাই। এবং নারী দরদি কিছু লোক আমরা এই সমাজে এসে নারীদেরকে আমরা ভোগ্য পণ্যে পরিণত করে দিয়ে নারী স্বাধীনতার আমদানি করেছি। কতক্ষণ ঠিক কিনা? এইগুলো যতক্ষণ পর্যন্ত চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে ব্যভিচার বন্ধ করা যাবে না। এজন্য আল্লাহ পাক বলছেন রহমানের প্রকৃত বান্দা যারা তারা ব্যভিচার করবে না, ব্যভিচার করবে না। এখন ব্যভিচার হয় কেন? তার আমি যতগুলো কারণ পেয়েছি তার মধ্যে অন্যতম আমি মনে করি যে শিক্ষা। এই শিক্ষা আমাদের প্রকৃত শিক্ষা না থাকার কারণে, আজকে প্রকৃত শিক্ষা না পাওয়ার কারণেই তরুণীরা আজকে বিপদগামী হয়ে যাচ্ছে। 2 নাম্বার, নারী এবং পুরুষ অবাধ বিচরণ এবং পাশাপাশি আমাদের থেকে পাশাপাশি কাছাকাছি থাকা, যে জিনিসগুলো শরিয়া যেখানে ব্যারিকেড দিয়েছে, পর্দার ব্যারিকেড, এটাকে আমাদের লঙ্ঘন করে দেওয়া, ভেঙে দেওয়া। 3 নাম্বার, কর্মক্ষেত্রে এসে নারী পূর্ণ স্বাধীনতার নাম করে পোশাক কোড, শরিয়া যে ড্রেস কোড দিয়েছে এই ড্রেস কোডকে রক্ষা না করা। এই সমস্ত কারণগুলো। 4 নম্বরে আজকে চক্রান্ত হচ্ছে ইবলিশি চক্রান্ত, যেটি ইহুদি এবং খ্রিস্টান মুশরিকরা ষড়যন্ত্র করে মুসলিম উম্মাকে ধ্বংস করে দেওয়ার আজকে ষড়যন্ত্র করেছে। যার একটা ছোট্ট নজির আমি বলে আমি আমার কথা শেষ করব। আমেরিকা যারা আজকে সভ্য দেশ নিজেদেরকে দাবি করছে, তাদের একটা জরিপের আমি একটা অংশ শুধু পড়েছি, তাতে দেখলাম যে আমেরিকাতে পৃথিবীর সব থেকে ধর্ষিতা নারীর সংখ্যা হচ্ছে আমেরিকা, এবং তাদের ধর্ষিতা নারীর পার্সেন্টেজ হচ্ছে 91%। নাউজুবিল্লাহ বলেন। 1 নম্বরে আছে আমেরিকা, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য দাবিদার এই দেশটি। ওরা যেই জায়গায় আছে, গোটা পৃথিবীর মানুষগুলোকে সেই জায়গায় দাঁড় করানোর জন্যই ওদের
চেষ্টা অব্যাহত আছে এবং এটাকে আমরা বলবো আমাদের ঈমান থেকে মাইনাস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র। কথা কোন ঠিক কিনা? এই জন্য উম্মাকে সতর্ক থাকতে হবে। আগামী দিনই পথ চলা আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারের সদস্য যেন শরিয়ার বিধিবিধানকে ফলো করে চলতে পারে, আল্লাহ যেন তৌফিক দেন। বলুন আমিন।